আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এরকম একটি সার্টিফিকেট তৈরি করা দেখাবো। তো এই রকম সার্টিফিকেট কিভাবে তৈরি করতে পারবেন, তাও আবার এমএস ওয়ার্ড ফাইল ব্যবহার করে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু এরকম সার্টিফিকেট বানানো আপনি পারবেন না। তো চলুন দেখা যাক। তার জন্য আমি নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। পেজ সেট আপ করে নিব। পেজ সেট আপ আমি সব 0.5 করে নিব মার্জিন। এটি অবশ্যই ল্যান্ডস্কেপে করে নিব। পেপার সাইজ লেটার আছে থাক, তাতে কোনো সমস্যা নেই। আমি একটি বর্ডার ইউজ করব। বর্ডার ইউজ করার জন্য আমার এই যে লেআউটে গিয়ে আমি দেখুন এখানে অনেক বর্ডার রয়েছে। ধরুন আমি এই বর্ডারটি ইউজ করব। এই বর্ডারের একটি কালার দিয়ে দিব। ধরুন এরকম একটি কালার দিলাম। আপনাদের ইচ্ছে মতো কালার অবশ্যই চয়েস করে নেবেন। এইখান থেকে আমি অবশ্যই এটাকে টেক্সট করে দিব। টেক্সট করে দেওয়ার পরে ওকে করে দিব সব কিছু। দেখুন আমার এরকম সুন্দর পেজ সেট আপ হয়ে গেল। এরপরে আমি এখান থেকে শেপ নিয়ে নিব। এই যে শেপটি রয়েছে দেখুন, এখানে এই যে শেপ রয়েছে, এই শেপটি হাফ ফ্রেম শেপটি ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে আমি এটিকে রোটেট করে নিব, হরিজন্টাল করে নেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিব। তো এই শেপটির কিন্তু অবশ্যই আমাকে আউটলাইনটি উঠিয়ে দিতে হবে, ফিল কালারটি চেঞ্জ করে দিতে হবে। ইচ্ছে মতো আপনার কালার ব্যবহার করতে পারেন, যেমন আমি এই কালারটি ব্যবহার করছি। এটি আপনার পছন্দ মতো ডিজাইন অনুসারে ছোট বড় করে নিতে পারবেন। আমি এরকমই নিচ্ছি। এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আবার এটাকে রোটেট করে নিব। রোটেট করে নিলেই আমি এই পাশে নিচে বসাতে পারবো। এই জিনিসটা দেখতে ভালো লাগবে তখন। কিন্তু তো দেখুন এরকম ডিজাইন করে ফেললাম। এখন আমার টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্সের মধ্যে আমি কিছু লেখা লিখব। তো এখান থেকে আমি টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্সটি যে লেখা রয়েছে সেই লেখাটি আমি অবশ্যই মুছে দিব। মুছে দেওয়ার পরে আমি এখানে লিখব। কি লিখব চলুন দেখে আসি। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট আমি লিখব, কিন্তু এখানে CERTIFICAT সার্টিফিকেট অফ ACHIVEMENT অ্যাচিভমেন্ট। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট লিখলাম, এটিকে আমি মিডিল করে দিলাম। অবশ্যই এই টেক্সটের আউটলাইন আমি উঠিয়ে দিব। টেক্সট বক্সের কোনো ফিল কালার থাকবে না। আর এই লেখাটিকে অবশ্যই আমার ফন্ট চেঞ্জ করে নিতে হবে। তো ফন্ট চেঞ্জ করে নিব কি, আমি এই যে ওল্ড সার্টিফিকেট নামে একটি ফন্ট রয়েছে, এই ফন্টটি চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি ইচ্ছে মতো ছোট অথবা বড় আকারে নিব। টেক্সট বক্সটি বড় করে দেব। এটি ইচ্ছে করলে বোল্ড করে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে বসাবো। এর আগে আমি লোগোটা নিয়ে আসি। মাঝখানে একটি লোগো বসাবো। ধরুন আমাদের গভর্নমেন্ট যে লোগো, সেই লোগোটি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এখান থেকে টেক্সট র্যাপে গিয়ে আমি লোগো ছোট করে দিব। যে লোগোটি অবশ্যই মাঝখানে বসিয়ে দিব। দেখুন এরকম মাঝখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের একাডেমির যে লোগোটি রয়েছে সেই লোগোটি ব্যবহার করব আমি। যেমন এই লোগোটি ব্যবহার করব। এই লোগোটি আমি অবশ্যই লেফট সাইডে রেখে দিব। আবার ইচ্ছে করলে ওয়াটারমার্ক হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই লোগোটি আমি লেফট সাইডে রেখে দিলাম। আপনাদের ইচ্ছে মতো জায়গায় বসিয়ে নেবেন, যেটা দেখতে সুন্দর লাগে। তারপরে আমি এই টেক্সট বক্সটি আবার ডুপ্লিকেট করে নিলাম এবং এখান থেকে আমি লিখব হলো দিস ইজ টু সার্টিফাই দ্যাট, দিস ইজ টু সার্টিফাই দ্যাট। এই লেখাটি অবশ্যই আমি ফন্ট চেঞ্জ করে দিব। ফন্টটি আমি দিব এরিয়াল ব্ল্যাক। এরিয়াল ব্ল্যাক দেওয়ার পরে আমি ফন্টের সাইজটি ছোট করে দিব, যেন একটা লাইনে
দেখায়, এরকম নেওয়া যেতে পারে, আপনাদের ডিজাইন অনুসারে নিয়ে নেবেন। এরপরে আমি কি করব, নাম লিখব। তো নাম লেখার জন্য আমি যার সার্টিফিকেট তার নামটি লিখব। ধরুন আমি আমার নামটি লিখে দিচ্ছি। এরপরে আমি এটাতে লিখব হলো যে এটি কিভাবে সাকসেসফুল টু অনলাইন কোর্স কি করেছে সেটি কোর্সের নামটি লিখে দিলাম। ধরুন আমি এখানে লিখে দিলাম সাকসেসফুল টু অনলাইন কোর্স, আপনারা লিখে নেবেন। এরপরে আমাদের কাজ হবে এই যে এটি কোন কোর্সের উপরে এটা কোর্স করেছে। সে কোর্স করেছে হলো ডাটাবেস ম্যানেজমেন্টের উপর। তো ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সটি সে সম্পন্ন করেছে, তার জন্য আমরা লিখে দিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সে সে ইয়ে করেছে। এরপরে আমি কি করব, আমাদের কোম্পানির একটি কিউআর কোড রয়েছে, কিউআর কোডটি ইনসার্ট করব। কিউআর কোড ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করে নেওয়ার পরে এটাকে অবশ্যই আমি ছোট করে নিয়ে একটা সুন্দর মাঝখানে বসিয়ে দিব। এই যে এরকম মাঝখানে বসিয়ে দিব যেন কিউআর কোডটি দেখতে ভালো লাগে। এরপরে আমি কি করব, সিগনেচার দিতে হবে, সিগনেচারের জন্য জায়গা রাখতে হবে। তো সিগনেচারের জায়গার জন্য আমি কি করব, এই যে এরকম টেক্সট বক্স আবার ড্র করে নেবেন আপনারা। আমি ভিডিওটি দ্রুত করার স্বার্থে আর লিখছি না, তো এরকম কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি লিখে দিলাম এখানে এরপরে আমাদের এই রাইট সাইডে যে আরেকটি নাম লেখার সিস্টেম আছে, সেখানে সিগনেচারের সিস্টেম আছে, আমি সেইগুলো এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই টেক্সট বক্স নিয়ে লিখবেন, তাহলে লেখাটি যেখানে খুশি সেখানে আপনি স্থানান্তর করতে পারবেন। তো দেখুন হয়ে গেল এরকম একটি সুন্দর সার্টিফিকেট। ইচ্ছে করলে সার্টিফিকেটটি আপনি সেভ করতে পারবেন, সেভ করে প্রিন্ট করতে পারবেন। আবার আপনি দেখুন পিডিএফ হিসেবে যদি এটাকে সেভ করেন তাহলে কত সুন্দর দেখায়। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিডিএফ হিসাবে এটি সেভ করতে সেভ করবেন ক্রিয়েট অ্যাজ পিডিএফ। দেখুন ডেস্কটপে যে এটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমি এটি ওপেন করছি। তো দেখুন এরকম সুন্দর লাগবে, কিন্তু আসলেই সুন্দর লাগবে। ওয়াও, কত সুন্দর লাগছে সার্টিফিকেটটি। সিম্পল ডিজাইন কিন্তু অনেক ভালো লাগছে। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই পাশে থাকবেন।